জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ ও দেশ বিদেশের সবথেকে বড় গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গে সমস্ত কাজ বন্ধ করে দিল আইপ্যাক। আগামী 20 দিন কর্মীদের ছুটিতে যাওয়ার নির্দেশ। নির্বাচনের সময় বিপাকে তৃণমূল। দরকারে আমরা ওদের চাকরি দেব। বঙ্গে আইপ্যাকের কাজ বন্ধের খবর রটতেই রণংদেহী মমতা। নিউটাউনে খালের পাড়ে কারিকারি আধার কার্ড নাম ছাড়তে বিএলওর কারসাজি, বিস্ফোরক তৃণমূল। বুথের 100 মিটারের মধ্যে সাদা চকের লক্ষণ রেখা, কি কি নিয়ম লাগু সেখানে জানালো কমিশন। বছরে এই খাতে 36,000 টাকা পাবেন। রাজ্যে এসে বড় প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী। যুবসাথী নিয়ে জরুরি বার্তা অভিষেকের, যারা ফর্ম ফিল আপ করেছেন টাকা পাচ্ছেন না। অভিযানের মধ্যেই ডিসি শান্তনুর পুত্র নিয়ে পার্ক স্ট্রিটে ইডি, বললেন এটা শুভেন্দু অধিকারীর চাল। আমার কাছে টিকিট চেয়েছিল তাই বলে বিজেপিকে সমর্থন করবে, মমতার নিশানায় তৃণমূলেরই নেতা। 11 ঘন্টা পার ডেপুটি পুলিশ কমিশনারের ফ্ল্যাটে এখনো চলছে ইডির অভিযান। কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? ভোটের আগে রণক্ষেত্র সন্দেশখালীতে ভোলবদল, উদ্ধার শাহজাহানের দুর্ধর্ষ বাইক বাহিনী। ঘণ্টা 5 জিজ্ঞাসাবাদের পর বেহালার ব্যবসায়ীকে গ্রেপ্তার করল ইডি। সোনা পাপ্পুর সূত্র ধরে পাকড়াও জয়কাম। সিইও বৈঠক করতেই পারেন, কুণাল ঘোষ ঠিক করবেন না, আবার বৈঠক করব, কুণালকে করা দেওয়ায় সিইওর। ইন্ডিয়া জোটের নতুন পদক্ষেপ, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে ফের ইমপিচমেন্টের ভাবনা। অন্ধকারও থামেনি জনস্রোত, সাগর দিঘিতে আইএসএফ প্রার্থীকে ঘিরে ভিড়। লোডশেডিং এর মোবাইলের আলোয় নওসাদের সভা, 23 এপ্রিলেই কি বড় জবাব? ওপরওয়ালার মার, নন্দীগ্রামে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ ঘিরে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর। কংগ্রেস ছেড়ে এসে হয়েছেন বিজেপির প্রার্থী, তাও সন্তোষ পাঠক বলছেন জোট হলে দল ছাড়তাম না। শূন্যের গেরো কাটিয়ে রাজ্যে খাতা খুলতে পারবে বামেরা, অবিশ্বাস্য ব্যাখ্যা দিলেন বিমান বসু, বললেন মহাশূন্য তত্ত্ব। অভয়ের মাকে স্বাধীনতার বাইরে গিয়ে আক্রমণ নয়, বিরোধিতা সরিয়ে সৌজন্য অভিষেকের। ভোট দিতে আসবেন, আপনার কথা মাথায় রেখে 16টি বিশেষ ট্রেনের ঘোষণা রেলের, কোন কোন রুটে চলবে জেনে নিন। বিজেপি আসছে বাংলায়, জয় নিশ্চিত দাবি বিজেপির। কেন এত আত্মবিশ্বাসী গেরুয়া শিবির? সুসম্পর্কের কারণে ভারত অনেক লাভবান হয়েছে, জাহাজের হামলার পরে মনে করালো তেহরান। ভোটের আগে বড় নির্দেশ, নোটিশ ছাড়া বাদ যাবে না একটিও নাম, স্পষ্ট জানালো ট্রাইব্যুনাল। মোদির মঞ্চে জায়গা পেলেন না ওন্দার বিজেপি প্রার্থী অমর, অনুপস্থিত চন্দনা, প্রকাশ্যে কোন্দল। ভোটের মুখে ফের রাজ্য পুলিশের অদবদল, কাদের সরালো নির্বাচন কমিশন। নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিলেন তৃণমূল প্রভাবশালী নেতারা। বাংলায় কি তবে দাঙ্গার আশঙ্কা? নজিরবিহীন বৈঠকে 5 বাহিনীর প্রধান, কত লক্ষ সেনায় মরবে রাজ্য। রাজ্য সরকারি কর্মীদের জন্য বাম্পার খবর, 4% ডিএ নিয়ে নবান্নে চরম তৎপরতা, তবে কবে পকেটে আসবে বাড়তি টাকা? মে মাস থেকে কি আর টাকা আসবে না? লক্ষ্মীর ভান্ডার নিয়ে চাঞ্চল্যকর তথ্য। কিনলেন মাছের ডিম সবজি, রবিবাসরীয় প্রচারে সোজা বাজারে দেবাংশু, তারপরে যা করলেন চমকে দিলেন তৃণমূল প্রার্থী। তৃণমূলকে পরাজিত করতে 8 কোটির ডিল, অডিও রেকর্ডিং ফাঁস, চাপে বিজেপি। প্রতিপক্ষ পবিত্র করকে নিয়ে সরাসরি মুখ খুলে বড় কথা শুভেন্দুর, দেখুন। দেবের গলায় ভিন্ন সুর, প্রচারে বেরিয়ে ইঙ্গিতপূর্ণ কি বললেন তৃণমূলের তারকা সাংসদ। লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গেই বা কেন? চৌঠা মের পর কেউ বাঁচবে না, বাংলায় এসে কাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন মোদি। সুরতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের। জওয়ানদের ক্যাম্পে ঘাপটি মেরে বসে আস্ত গোখরো, ভোটের ডিউটি ভুলেও ভয়ে উলুস্থুলু কাণ্ড। বড় জোড়ার জনস্রোত দেখে মোদির হুঙ্কার, পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। কৃষকদের পকেটে বছরে 12,000 টাকা, পিএম কিষানের সঙ্গে যুক্ত হলো নতুন প্রকল্প, সুবিধা পাবেন কিভাবে? বিজেপি জিতলে নন্দীগ্রামে ট্রেন চলবে, পবিত্র করকে বিধে মেগা প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর। পশ্চিমবঙ্গের সমস্ত কাজ বন্ধ করে দিল তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক। নির্দিষ্ট কিছু আইনি বাধ্যবাধকতার কথা উল্লেখ করে সংস্থার কর্মচারীদের ইমেল করে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। মমতা এবং অভিষেক আইপ্যাকের কর্ণধার প্রতীক জেন। পশ্চিমবঙ্গের সমস্ত কাজ বন্ধ করে দিল তৃণমূলের পরামর্শদাতা সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা আইপ্যাক। নির্দিষ্ট কিছু আইনি বাধ্যবাধকতার উল্লেখ করে সংস্থার কর্মচারীদের ইমেল করে কাজ বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। ভোটকুশলী সংস্থার কর্তৃপক্ষ জানিয়েছে, আইনি বাধ্যবাধকতার কারণে পশ্চিমবঙ্গে কাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মচারীদের 20 দিনের সাময়িক ছুটিতে পাঠানো হয়েছে। 11 মের পর তাদের সঙ্গে আবার যোগাযোগ করা হবে এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে।
ইমেলে আইপ্যাক কর্মীদের বলা হয়েছে, আইনকে আমরা শ্রদ্ধা করি এবং গোটা প্রক্রিয়ায় সহযোগিতা করছি। নির্দিষ্ট সময় বিচার মিলবে আমরা নিশ্চিত। এই প্রসঙ্গে যে কোনো প্রয়োজনীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আইপ্যাক কর্মীরা। তাদের ধৈর্য ধরতে বলা হয়েছে। আইপ্যাকের এই সিদ্ধান্ত রাজ্যে বিধানসভা ভোটের আগে শাসক দল তৃণমূলকে বিপাকে ফেলবে বলে মনে করা হচ্ছে। আগামী 23 ও 29 এপ্রিল রাজ্যের 294টি আসনে 2 দফায় ভোট গ্রহণ। ভোটের ফল জানা যাবে 4 মে। আইপ্যাক যে 20 দিনের বিরতির কথা বলছে তার শেষ হতে হতে রাজ্যে ভোট পর্ব মিটে যাবে। নতুন সরকারও গঠন হয়ে যাবে। ভোটের মুখে বঙ্গে বারবার ইডি তল্লাশি নিয়ে রাজনৈতিক মহলে জোর চাপানো হতো। তারই মাঝে এবার তৃণমূলের ভোট কৌশলী সংস্থা আইপ্যাক রাজ্যে কাজ বন্ধ করছে বলেই খবর। যদিও খবর সম্পূর্ণ সারবত্তাহীন বলে দাবি শাসক শিবিরের। রবিবার তারকেশ্বরের সভা থেকে আইপ্যাক ইস্যুতে রণংদেহী মমতার তার আশ্বাস, প্রয়োজন হলে আইপ্যাকের সঙ্গে যুক্ত যুবক যুবতীদের চাকরির বন্দোবস্ত করা হবে। মমতার তোপ, আমাদের এজেন্সিগুলোকে বলছো যারা আমাদের পার্টির কাজ করে বাংলা ছেড়ে চলে যেতে চাও কেন? তোমাদের তো 50টা আছে, আমাদের ক্ষমতা নেই, একটা আছে। শুনুন, ওদের ভয় দেখালে ওরা আমাদের দলে যোগ দেবে, আমরা ওদের চাকরি দেবো। একটা ছেলেকেও চাকরি হারা করবো না। সকালে অভিষেকের সঙ্গে কথা বলে এসেছি। আইপ্যাক প্রসঙ্গে এদিন মমতা বলেন, আমাদের রোজ ইডি রেড করছে। ভোটের সময় কেন ভাই? এখন মনে পড়লো? আমাদের এজেন্সিগুলোকে বলছো যারা আমাদের পার্টির কাজ করে বাংলা ছেড়ে চলে যাও কেন? তোমাদের তো 50টা আছে, আমাদের ক্ষমতা নেই বলে একটা আছে। শুনুন, ওদের ভয় দেখালে ওরা আমাদের দলে যোগ দেবে, আমরা ওদের চাকরি দেবো। একটি ছেলেকেও চাকরি হারা করবো না। সকালে অভিষেকের সঙ্গে কথা বলে এসেছি। বলে রাখা ভালো, গত শুক্রবার সকালে হেভিওয়েট প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে তল্লাশি করে ইডি। সেদিনই মমতার মনোনয়নের এক প্রস্তাবক সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সে প্রসঙ্গে রবিবার সভা থেকে এবার ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, আমাদের যে ইনকাম ট্যাক্স করে তার বাড়ি রেড করেছে। আমাদের প্রার্থী দেবাশিস কুমারকে 16 ঘন্টা আটকে রেখেছে, প্রচার করতে দেওয়া হয়নি। প্রত্যেকটা কেস হবে। ছেড়ে কথা বলার লোক আমরা নই, মনে রাখুন। আমার যে নিরাপত্তার দায়িত্বে তার বাড়িতেও রেড হয়েছে। আমাকে কি খুন করতে চান? হত্যা করতে চান? খুন করে বাংলা পেতে পারেন কিনা চেষ্টা করুন না। ভোট আবহে আধার কার্ড উদ্ধার ঘিরে নিউ টাউনে চাঞ্চল্য। খালের পাড় থেকে উদ্ধার 400-রও বেশি আধার কার্ড। রবিবার দুপুরে খালের পাড়ে একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। বস্তা খুলতেই চক্ষু চড়ক গাছ। কারে কারে আধার কার্ড বেরিয়ে আসে তার মধ্য থেকে। উদ্ধার হওয়া প্রত্যেকটি আধার কার্ডই স্থানীয় বাসিন্দাদের বলে দাবি করা হয়েছে। স্থানীয়দের দাবি, সবকটি আধার কার্ডই জলজল করছে সুলুনগুড়ি দক্ষিণপাড়া এলাকার ঠিকানা, অর্থাৎ আধার কার্ডগুলি ওই এলাকার বাসিন্দাদেরই। রবিবার দুপুর সুলুনগুড়ি দক্ষিণপাড়া এলাকায় নিরিবিলি খালের পাড়ে খেলা করছিল কয়েকটি বাচ্চা। প্রথমে তারাই দেখতে পায় খালের পাড়ে পড়ে থাকা বস্তাটি। খবর পেয়ে স্থানীয়রা এসে দেখতে পান আধার কার্ড বোঝাই বস্তাটি। স্থানীয়দের দাবি, সবকটি আধার কার্ডই জলজল করছে সুলনগুড়ি দক্ষিণপাড়া এলাকার ঠিকানা, অর্থাৎ আধার কার্ডগুলি এই এলাকারই। অভিযোগ, ভোটার তালিকায় নাম তুলতে অনেকে নথি জমা দিয়েছেন সুলনগুড়ি দক্ষিণপাড়ার বিএলওর কাছে। বেছে বেছে তৃণমূল সমর্থকদের কার্ড জড়ো করে খালের পাড়ে ফেলে রেখে গেছেন বিজেপি সমর্থক বিএলওই। স্থানীয় বাসিন্দাদের আধার কার্ড খালের পাড় থেকে উদ্ধার হওয়া ঘিরে শোরগোল পড়েছে এলাকায়। স্থানীয় তৃণমূল নেতার অভিযোগ, উদ্ধার হওয়া আধার কার্ডের বেশিরভাগই তৃণমূল সমর্থক। রাজনৈতিক প্রতিহিংসা থেকে স্থানীয় বিজেপি সমর্থিত বিএলও কাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করেন তিনি। তার আরও অভিযোগ, ভোটার তালিকায় নাম তুলতে অনেকে নথি জমা দিয়েছেন সুলনগুড়ি দক্ষিণপাড়ার বিএলওর কাছে। বেছে বেছে তৃণমূল সমর্থকদের কার্ড জড়ো করে খালের পাড়ে ফেলে গেছে বিজেপি সমর্থিত বিএলওই। রাজ্যের বিধানসভা নির্বাচনে বা নির্বাচন কমিশনের লক্ষণ রেখা। বাংলার বিধানসভা ভোটে অভূতপূর্ব পদক্ষেপ নির্বাচন কমিশনের। সাদা চক দিয়ে বুথের 100 মিটার বৃত্তাকারে ঘিরে দেওয়া হবে, খবর সিও দপ্তর সূত্রে। লক্ষণ রেখার মধ্যে ভোটার ছাড়া আর কারো প্রবেশ অনুমতি নয়। লক্ষণ রেখার ওপরে থাকবেন বিএলও ও এক সহকারী। বুথের বাইরে 2টি টেবিলে ভোটারের নথি যাচাই হবে, খবর সিও দপ্তর সূত্রে। বুথের চারপাশে 100 মিটার পর্যন্ত কার্যত লক্ষণ রেখা তৈরির সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। অন্যদিকে কমিশন সূত্রে দাবি, এবার 100% বুথে সিসিটিভি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। সেগুলির মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে চলবে নজরদারি। লক্ষ্য অবাধ এবং সুষ্ঠু ভোট। তা সুনিশ্চিত করতে ইতিমধ্যে একের পর এক কড়া পদক্ষেপ করছে নির্বাচন কমিশন। আর এবার বুথের চারপাশে 100 মিটার পর্যন্ত কার্যত লক্ষণ রেখা তৈরির সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। কেমন হতে চলেছে সে লক্ষণ রেখা? রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, এবার বুথের চারপাশে 100 মিটার বৃত্তাকারে চক বা রং দিয়ে ঘিরে দেওয়া হবে। এই অংশে ভোটার ছাড়া অন্য কারোর প্রবেশাধিকার থাকবে না। বিগত নির্বাচনগুলিতে বুথে যাওয়ার সময় ভোটারদের ভয় দেখানো বা ছাপ্পা ভোটের মতো অভিযোগ বারবার তুলছে বিরোধীরা। এবার তাই ভোটের মুখে বাড়তি সতর্ক নির্বাচন কমিশন। ভোটের সময় বুথের বাইরে যাতে কোনোভাবে ভিড় বা বিশৃঙ্খলা না হয় তা সুনিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। রবিবার শুরু প্রচারে এসে বড় প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী। 26-এর বিধানসভা ভোটে বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠা হলে রাজ্যের মানুষকে কি কি সুবিধা প্রদান করা হবে, বড় বার্তা মোদির। তিনি বলেন, বিজেপি সরকার হলে গরিবদের রেশন মিলবে, কেউ কেড়ে নিতে পারবে না। আবাস যোজনা 1.5 লাখ টাকা আর্থিক সাহায্য মিলবে। এখানে আয়ুষ্মান ভারত কার্যকর করেনি সরকার। বিজেপি ক্ষমতা এলে 5 লক্ষ টাকায় স্বাস্থ্য বীমা পাবে। কারো কিডনির সমস্যা হলে বিনা পয়সায় ডায়ালিসিস মিলবে। মাতৃশক্তি ভরসা কার্ডে মাসে 3,000, বছরে 36,000 টাকা পাবেন মহিলারা। এখানে বিজেপি সরকার হলে অন্তঃসত্ত্বা মহিলাদের 21,000 টাকা দেওয়া হবে, সন্তান হলে 5,000 টাকা। আপনাদের বিদ্যুতের বিল জিরো করতে পিএম সূর্যঘর যোজনা। পিএম সূর্যঘর যোজনা 80,000 টাকা পর্যন্ত সাহায্য মিলবে। সস্তা এলইডি বাল্ব দেবে, পাইপের মাধ্যমে সস্তায় গ্যাস দেওয়া হবে।
সাগর বিধানসভা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিন যুবসাথী নিয়ে বার্তা দিয়েছেন তিনি তুলে লক্ষ্মীর ভান্ডার নিয়েও প্রসঙ্গ। অভিষেক বলেন, যুবসাথীর ফর্ম সেদিন ফিল আপ করা হয়েছিল, যে উন্মাদনা আমি দেখেছি, পরবর্তীকালে খোঁজ নিয়ে দেখলাম খালি সাগর আর নামখানা থেকে 35,000 যুবক যুবতী আমাদের সরকারের মাধ্যমে যুবসাথীতে 1500 টাকা করে পেয়েছেন। ফর্ম ফিল আপ করেছেন ফেব্রুয়ারিতে, টাকা গিয়ে পেয়েছেন মার্চে, আবার টাকা পেয়েছেন এপ্রিলেও। যারা ফর্ম ফিল আপ করেছেন কোনো মতে টাকা পাচ্ছেন, আমি কথা দিচ্ছি আদর্শ আচরণ বিধি চলছে, এখন নতুন করে সরকার টাকা ছাড়তে পারে না। চোটামে ফল বের হবে, 15 দিনের মধ্যে যারা বাকি রয়েছেন সবাই যুবসাথীর টাকা পাবেন, কেউ বাদ যাবেন না। মায়েরা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। তিনি আরো বলেন, এখানে মায়েরা আছে, এই সাগর বিধানসভায় 1,60,000 মায়েরা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। সাধারণ মহিলারা মাসে 1500 এবং তপশিলি মায়েরা মাসে 1700। যে 1500 পাচ্ছেন এক বছরে 18,000, যে 1700 পাচ্ছেন এক বছরে 20,000। 5 বছর আগামী দিনে চতুর্থবার তৃণমূলের সরকার তৈরি হবে, আর আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1,02,000 টাকা করে পৌঁছে যাবে। ভারতের অন্য কোনো রাজ্যে কেউ এটা করে দেখাতে পারেনি। আগামী সপ্তাহে রাজ্যে প্রথম দফার নির্বাচন, 23 এপ্রিল ভোট রয়েছে প্রথম দফা। তার আগে বঙ্গের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রবিবার সকাল থেকে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তল্লাশি চলছে তার ছেলের কোচিং সেন্টারেও। তবে নির্বাচনের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা শুভেন্দু অধিকারীর চাল বলেই দাবি করলেন পুলিশ কর্তার ছেলে। তার কথায় সাধারণ একটা তদন্ত চলছে, বাবাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সব রকম তদন্তে সহযোগিতা করা হচ্ছে। এদিন ভোরে পুলিশ কর্তার বালিগঞ্জের ফান রোডের বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে সোনা পাপ্পুর মামলায় অভিযান চালানো হচ্ছে। দুপুরের দিকে শান্তনুর ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হন ইডি আধিকারিকরা। তাকে পার্ক স্ট্রিটের একটি কোচিং সেন্টারে নিয়ে যাওয়া হয়। জানা যাচ্ছে কোচিং সেন্টারটি পুলিশ কর্তার ছেলে। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সাধারণ একটি তদন্ত চলছে, বাবা আমি বাড়িতেই ছিলাম, সাধারণ কিছু কাগজপত্র যাচাই করে দেখা হচ্ছে, বাবার সঙ্গে কথা বলেছেন, সব ঠিকই আছে। এরপর তার অভিযোগ এটা শুভেন্দু অধিকারীর চাল, আর কিছুই নয়। এরপরে ইডি আধিকারিকদের সঙ্গে কোচিং সেন্টারে ঢুকে যান পুলিশ কর্তার ছেলে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সাধারণ একটা তদন্ত চলছে, বাবা আমি বাড়িতেই ছিলাম, সাধারণ কিছু কাগজপত্র যাচাই করে দেখা হচ্ছে, বাবার সঙ্গে কথা বলেছেন, সব ঠিক আছে। এরপরই তার অভিযোগ এটা শুভেন্দু অধিকারীর চাল, আর কিছুই নয়। টিকিট বিতরণ নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিয়েছে, সংঘর্ষের খবর এসেছে এলাকা থেকে। মন্তেশ্বরে প্রচারে গিয়ে সে নিয়ে কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা। জানিয়ে দিলেন দল যাকে টিকিট দিয়েছে তিনি প্রার্থী। দলে না বসালে রবিবার মন্তেশ্বরে সিদ্দিকুল্লাহ চৌধুরী হয়ে প্রচারে যান মমতা। সেখানে কড়া বার্তা দিতে শোনা যায় তাকে। মমতা বলেন, কেউ টিকিট চাইতেই পারেন, কোনো অপরাধ নয়, কিন্তু ফাইনালি যে টিকিট পায় সে কিন্তু দলের প্রার্থী, অন্য কেউ নয়। জোড়া ফুল চিহ্ন যে পায় সে আমার প্রার্থী, দলের প্রার্থী। আমাকে যদি ভালোবাসেন, যদি আমাদের সরকার চান, যদি অধিকার রক্ষা করতে চান, ওয়াকফ বাঁচাতে চান, অস্তিত্ব বাঁচাতে চান, ভাষা বাঁচাতে চান, এনআরসি না চান, ডিটেনশন ক্যাম্প না চান, মনে রাখবেন অন্য কোনো দল নয়, জোড়াফুল আমাদের প্রতীক। জোড়াফুল মানে তৃণমূল, তৃণমূল মানে আমি। মমতারও বলেন, কেউ আমার কাছ থেকে টিকিট চেয়েছিল, আমি সেটাকে সত্যি সম্মান করি না, কিন্তু তাই বলে বিজেপিকে সমর্থন করবে? টাকা আছে, গুন্ডামি মস্তামি। আমি পরিষ্কার বলে যাই, যদি দলে থাকতে হয় তৃণমূলের হয়ে নামো, বিজেপিকে টাকা দেওয়া বন্ধ করো। আর যদি দলে তুমি থাকতে না চাও, কোনো অসুবিধা নেই, আমার মিটিংও তুমি আসোনি, তোমাকে আমি তাড়িয়ে দেবো। তুমি যে কোনো দল করতে পারো, আমার কোনো আপত্তি নেই, প্রত্যেকের অধিকার আছে নিজের ইচ্ছা মতো দল করার, কিন্তু বিজেপির সঙ্গে যাদের সম্পর্ক তাদের আমি দলে রাখবো না। আরও এক ধাপে গিয়ে মমতাকে বলতে শোনা যায়, এত অত্যাচার বিজেপির, এত অনাচার, লজ্জা করে না তোমার? তোমার কমিউনিটি যখন ভোট কেটেছিল কোথায় ছিলে? আমাদের ছেলেমেয়েরা লড়াই করেছে, আমি নিজে সুপ্রিম কোর্টে গিয়ে 32 লক্ষের নাম তুলে এনেছি তালিকায়, বাদবাকিটা ট্রাইব্যুনালে হবে। কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের ফ্ল্যাটে ইডির হানা, 11 ঘন্টা পার। ডিসিপি শান্তনু বিশ্বাসের ফ্ল্যাটে তল্লাশি অভিযান চলছে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে চলছে ইডির অভিযান। এদিন সকাল 6টার আগে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে পৌঁছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। দীর্ঘদিন কালীঘাট থানার ওসি পদে ছিলেন তিনি, বর্তমানে কলকাতা পুলিশের ডিসি শান্তনু। এর আগে শান্তনুকে জিজ্ঞাসাবাদ করে ইডি। শান্তনুর ছেলের শিক্ষা প্রতিষ্ঠানেও হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পার্ক স্ট্রিট অকল্যান্ড স্কোয়ারে শান্তনুর শিক্ষা প্রতিষ্ঠানে হানা দেয় ইডি। দোরগোড়ায় ভোট, তার আগে বিভিন্ন আর্থিক তছরূপের মামলায় পরপর অভিযান চালাচ্ছে ইডি। এবার তাদের স্ক্যানারে পুলিশ কর্তা কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস, যিনি আগে কালীঘাট থানার ওসি ছিলেন। রবিবার বালিগঞ্জের ফান রোডে তার 2 ঠিকানায় তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রবিবার সকালে 5:45 নাগাদ বালিগঞ্জের ফান রোডে কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের ফ্ল্যাটে পৌঁছে যান ইডির অফিসাররা। এরপর পুলিশ কর্তার এই ফ্ল্যাট থেকে প্রায় 50 মিটার দূরে তার অন্য ঠিকানায় পৌঁছন ইডির আধিকারিকরা। পরে শেক্সপিয়ার সরণিতে শান্তনু সিনহা বিশ্বাসের ছেলেকে নিয়ে তার লার্নিং হাবে পৌঁছয় ইডি। সন্দেশখালীর একদা প্রভাবশালী নেতা শেখ শাহজাহান বর্তমানে কারাবন্দী হওয়ায় আসন্ন বিধানসভা নির্বাচনে তার বাহিনীর অস্তিত্ব সংকটে পড়েছে। শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতিতে এবং শাহজাহানের ভাই আলমগীর, শিবু হাজরা এবং উত্তম সর্দারের মতো প্রধান সহযোগীরা আইনি জালে আটকা পড়ায় ওই এলাকায় তথাকথিত বাইক বাহিনী এখন পুরোপুরি নিষ্ক্রিয়। আগে যে
বাহিনীর দাপটে বিরোধীরা তটস্থ থাকতো, ভোটের মুখে এখন তাদের আর দেখা মিলছে না। নেতৃত্বের অভাবে ভেঙে পড়া এই চেন অফ কমান্ডের কারণে সন্দেশখালী, হাসনাবাদ ও মিনাখায় বুথ দখল বা ভোটারদের হুমকির মতো পুরনো চিত্র এবার অনেকটাই অনুপস্থিত। বিগত লোকসভা নির্বাচনে শাহজাহানের অনুপস্থিতির প্রভাব ব্যালট বাক্সে প্রতিফলিত হয়েছিল, যেখানে তার গড়ে বিজেপি প্রায় 8,000 ভোটের ব্যবধানে এগিয়েছিল। বর্তমানে তৃণমূল প্রার্থী ঝর্ণা সর্দারকে ঘিরে দলের অন্তরের ক্ষোভ এবং পেশি শক্তি দাপট কমে যাওয়া আর শাসক শিবিরে ভোট ব্যাংকে বড় ধরনের ধসের আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই পরিস্থিতিতে বাহিনীর টহলদারি বন্ধ হয়ে যাওয়া জনমানুষে যেমন গুঞ্জন তৈরি হয়েছে, তেমনি বিরোধী শিবিরে এক ধরনের স্বস্তি বিরাজ করছে।